এবার যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা কিন্তু সত্যি একটু ভাববার মতো, মানে একটু ভেবে দেখতে হবে, কারণ গাঁটের কড়ি বোধহয় এবার একটু বেশি খরচা হবে। এতদিন পর্যন্ত কি করতেন? ব্যস্ত সময়, রাস্তায় এসেছেন, দেখছেন বাসে প্রচণ্ড ভিড়, কিংবা হয়তো আপনি আপনার নিজস্ব যে যানবাহনে যান সেটা কখনো খারাপ হয়ে গেছে, গ্যারেজে গেছে, কোনো একটা সমস্যা হয়েছে, চট করে কি করতে হবে? মোবাইলটা বার করে নিতে হবে পকেট থেকে এবং তারপর তাড়াতাড়ি করে খুঁজে নিতে হবে অ্যাপ ক্যাব। অ্যাপ ক্যাবে খুব কম পয়সায় এবং আমাদের সাধ্যের মধ্যে খুব কম টাকায় আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের গন্তব্যে পৌঁছে যেতাম এতদিন। কিন্তু এবার একটু ভাবতে হবে, ভাবার সময় এসেছে, কারণ ভাড়া বাড়ছে অ্যাপ ক্যাবে। এখন থেকেই ব্যস্ত সময় বা জরুরি যে পরিস্থিতি সেখানে কিন্তু দ্বিগুণ ভাড়া চাইতে পারেন অ্যাপ ক্যাবগুলি। জারি হয়েছে পরিবহন মন্ত্রকের নতুন একটা নির্দেশিকা। কোনো যাত্রার মূল ভাড়া, মানে যেটাকে আমরা বলি বেসিক ফেয়ার, সেটা যদি 100 টাকা হয় তাহলে অতিরিক্ত 50 টাকা সার্ভিস চার্জ আপনাকে গুনতে হবে। অর্থাৎ বর্ধিত ভাড়া সেটা বেড়ে দাঁড়ালো 150 টাকা। নতুন যানবাহন সংক্রান্ত একটা নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুসারে 1 জুলাই থেকেই কার্যকর হয়ে গেছে এই নতুন নিয়ম। আগে এই বর্ধিত ভাড়ার একটা সীমা ছিল 1.5 গুণ পর্যন্ত। ব্যস্ত সময় ছাড়াও দিনের অন্যান্য সময়েও এই যে বেসিক ফেয়ার সেটা 50% সার্ভিস চার্জ নেওয়া হতো। অ্যাপ ক্যাব সংস্থাগুলি যেমন ধরুন ওলা, উবার, ইনড্রাইভ, এদেরকে ভাড়া নির্ধারণের একটা স্বাধীনতা এবার দেওয়া হয়েছে। আর শুধুমাত্র যে বেসিক ফেয়ার ঠিক করে দেবে রাজ্যের পরিবহন দপ্তর, অর্থাৎ রাজ্যের পরিবহন দপ্তর থেকে একটা নিট ফেয়ার, একটা বেসিক ফেয়ার সেটাকে ঠিক করে দেওয়া হবে। দেশের প্রত্যেকটা রাজ্যকে আগামী 3 মাসের মধ্যে সংশোধিত নিয়মগুলি বাস্তবায়ন করতে হবে, এমনই নির্দেশিকা দিয়েছে সড়ক পরিবহন সংস্থা বা সড়ক পরিবহন মন্ত্রক। ভাড়া যে শুধুমাত্র পিক আপ থেকে ড্রপ পর্যন্ত প্রযোজ্য হবে। এই দূরত্বটা কতটা? এই দূরত্ব 3 কিলোমিটার বা তার যদি কম হয় তাহলে কোনো অতিরিক্ত ভাড়া আপনাকে গুনতে হচ্ছে না। অর্থাৎ 3 কিলোমিটারের মধ্যে যদি আপনি যাতায়াত করেন তাহলে আপনার অতিরিক্ত কোনো খরচা হবে না, যার ফলে কিছুটা স্বস্তি যাত্রীদের জন্য, তাই তো? কিন্তু নতুন এই যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মোট ভাড়ার অন্তত 80% চালককে দিতে হবে। সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী চালকের পারিশ্রমিক দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এই ভিত্তিতেই মিটিয়ে দিতে হবে, কোনো বকেয়া রাখা যাবে না। এমনকি যদি গাড়িটি ক্যাব সংস্থার মালিকানাধীন হয় তাহলেও চালককে ভাড়ার কমপক্ষে 60% সেটা দিয়ে দিতে হবে। র্যাপিডো বা উবার সহ একাধিক অ্যাপ ভিত্তিক পরিবহন সংস্থা কেন্দ্রের এই নতুন নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক জানাচ্ছে যে বুকিং কনফার্ম হওয়ার পর যদি কোনো যাত্রী বুকিং ক্যান্সেল করেন, মানে বাতিল করে দেন, তাহলে ভাড়ার 10% ফাইনও গুনতে হবে ওই যাত্রীকে। অর্থাৎ আপনি যখন চাইবেন বুকিং করবেন এবং তারপর আপনার পছন্দ হলো না, আপনার সময় সাপেক্ষ হলো না আর আপনি সেটা ক্যান্সেল করে দেবেন, সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। তাহলে দুটো সমস্যা, একটা যেটা বললাম তাই যে হঠাৎ করে ক্যান্সেল করা যাবে না, ক্যান্সেল করলে ভাড়ার 10% ফাইন গুনতে হবে, এবং দ্বিতীয়ত যদি 3 কিলোমিটারের বেশি যাতায়াত করেন তাহলে আপনাকে এক্সট্রা চার্জেস গুনতে হবে।